হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন টপিক, ফিজিওথেরাপি রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট ফিজিওথেরাপি রিলেটেড ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকে টপিক হচ্ছে হ্যান্ড এক্সারসাইজ ফর প্যারালাইজড পেশেন্ট। তো আমরা জানি সবাই যে হাতে প্যারালাইজড পেশেন্টদের হাতের যে রিকভারিটা সেটা খুব দেরিতে হয়, আর এই হাতের যে প্যারালাইজ হওয়া সেটা সবার লাস্টে আসে, আর এটা সারতে খুব মানে স্লো রিকভারি যেটা হয়। সেই জন্য আমরা মানে আমাদের হাতের ওপর খুব ধ্যান দিয়ে ভালো করে আমাদের হাতের এক্সারসাইজ করাতে হবে। তো আমরা চলো দেখে নিই আজকে কী কী এক্সারসাইজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমাদের দেখতে হবে পেশেন্টের হাতটাকে একটা কমফোর্ট পজিশন দিতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে হাতটাকে ওপর থেকে নিচে আমরা এইভাবে বেন্ড করব। এটা হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন এক্সারসাইজ ফর রিস্ট জয়েন্ট। তো আমরা আস্তে আস্তে পেশেন্টের হাতটাকে আপ অ্যান্ড ডাউন করব। এরকম আমরা 10 থেকে 20 বার পর্যন্ত পেশেন্টের হাতটাকে আপ অ্যান্ড ডাউন করব। এবার আমরা ফিঙ্গার মুভমেন্ট স্টার্ট করব। আমি এখন সবগুলো জয়েন্টকে একসাথে ধরে এইভাবে আপ অ্যান্ড ডাউন করতে হবে। প্রত্যেকটা ফিঙ্গারের মুভমেন্ট আমাদেরকে করতে হবে। এভাবে আমরা 10 থেকে 20 বার পেশেন্টকে ওপর নিচে আমরা ফিঙ্গার মুভমেন্ট করে নেব, ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন মুভমেন্ট। এবার প্রত্যেকটা সিঙ্গেল ফিঙ্গারকে ধরে ধরে আমরা আপ অ্যান্ড ডাউন করব। এভাবে তোমরা একসাথে পুরোটাও করতে পারো, যেরকম আমি আগেটা দেখালাম। আর তারপর তোমরা একটা সিঙ্গেল ফিঙ্গার ধরে ধরে প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট করবে, যেরকম আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এছাড়া তোমরা দুটো করেও ফিঙ্গার একসাথে ধরে প্রত্যেকটা জয়েন্টে মুভমেন্ট করাতে পারো। ফার্স্টে আমরা এমসিপি জয়েন্ট মুভমেন্ট করে নিলাম। এবার আমরা স্টার্ট করেছি পিআইপি জয়েন্টে মুভমেন্ট, অ্যান্ড দেন এরপর আস্তে আস্তে আমরা ডিআইপি জয়েন্টের মুভমেন্টটা করে নেব। তো এরকম করে আমরা প্রত্যেকটা ফিঙ্গারের এমসিপি, পিআইপি অ্যান্ড ডিআইপি জয়েন্ট আমরা মুভমেন্ট করে নেব। ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন মুভমেন্ট করতে হবে। এভাবে আমাদের প্রত্যেকটা ফিঙ্গারের মুভমেন্ট করে নিতে হবে প্রত্যেকটা জয়েন্টকে ধরে ধরে। এবার আমরা আসবো থামস মুভমেন্টে। এইভাবে থামসটাকে একবার অ্যাবডাকশন আর অ্যাডাকশন এই মুভমেন্টটা করে নিতে হবে। ভালো করে মুভমেন্টটা করাতে হবে। এটাও 10 থেকে 20 বার তোমাদের করাতে হবে। থাম্বের এবার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন মুভমেন্টটা আমরা করিয়ে নিচ্ছি খুব ভালো করে। প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট এইভাবে খুব ভালো করে করাতে হবে। এবার পেশেন্টকে আমরা হ্যান্ডশেক যেরকম করে ধরে হাতটাকে, এইভাবে ধরে আমরা রিস্টের মুভমেন্ট করব। এবার রিস্টের সার্কামডাকশন মুভমেন্টটা করে নেব। এইভাবে হাতটাকে ভালো করে ধরে এই পাশ থেকে পুরো ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ আমরা রিস্টের মুভমেন্ট করব। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মুভমেন্টটা করে নিচ্ছি। এবার আমি পেশেন্টকে বলেছি আমার হাতটাকে ভালো করে জোরে করে প্রেস করতে। এতে আমি পেশেন্টের মাসেল পাওয়ার অ্যান্ড গ্রিপ কতটা ইমপ্রুভ হলো সেটাও আমি বুঝতে পারবো। সেই জন্য আমি পেশেন্টকে বলেছি যে আমার হাতটাকে প্রেস করে ধরে রাখতে। এবার আমি এলবো মুভমেন্ট স্টার্ট করেছি। এভাবে আমাদের এলবোটাকে বন্ধ এবং খুলতে হবে। এইভাবে 10 থেকে 20 বার আমাদের এই এক্সারসাইজটা, এলবো ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন এক্সারসাইজটা করতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি এলবোটাকে এবার সামনের দিকে একবার পেছনের দিকে এলবো মুভমেন্টটা করে নেব। তো এইভাবে এটাও আমাদের 10 থেকে 20 বার করতে হবে। এবার আমি পেশেন্টের হাতে একটা থেরা বল দিয়ে পেশেন্টকে বলবো এটাকে প্রেস করার জন্য। এভাবে আমাদের যখনই সময় হবে এভাবে একটা থেরা বল পেশেন্টকে দিতে হবে অ্যান্ড পেশেন্টকে বলতে হবে সেটাকে প্রেস করার জন্য। আমার পেশেন্টের আজকে 15 ডেজে ওনার কিন্তু অনেকটা ভালো রিকভারি হয়ে গেছে।
শোল্ডার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন মুভমেন্ট আমি ডিস্টাল থেকে প্রক্সিমালের দিকে আমি গেছি। এবার আমি শোল্ডারের মুভমেন্ট স্টার্ট করেছি। শোল্ডার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন মুভমেন্ট আমি স্টার্ট করেছি। এভাবে পেশেন্টকে শোল্ডার আপ অ্যান্ড ডাউন এই এক্সারসাইজটা করাচ্ছি। এবার আমি পেশেন্টের অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন এক্সারসাইজ করাবো। এবার পেশেন্টকে আমার হাতটাকে বাইরের দিকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। এটাও আমি 10 থেকে 20 বার পেশেন্টকে করাবো। এবার আমি এক্সটার্নাল রোটেশন স্টার্ট করেছি। আমি সবকটাই ফার্স্টে এখন প্যাসিভ মুভমেন্ট করাচ্ছি। এবার করাচ্ছি আমি ইন্টারনাল রোটেশন এক্সারসাইজ ফর শোল্ডার জয়েন্ট। আমার সব এক্সারসাইজগুলো ভালো করে করতে হবে অ্যান্ড পেশেন্টকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে যে পেশেন্টের মানে ব্যথা পাচ্ছে কিনা, পেশেন্ট ঠিক আছে কিনা। এছাড়াও আমরা কিছু রুটস অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি পেশেন্টের উপরে। পেশেন্টকে টাচ করে পিঞ্চ করে দেখতে হবে যে পেশেন্টের সেন্সেশন ঠিক আছে কিনা হাতে। এসব আমরা পেশেন্টের ওপর চেক করতে পারি। এছাড়া পেশেন্টকে আমরা বিভিন্ন ঠান্ডা জল, গরম জল এইসবের ওপর হাত ডোবাতে বলে পেশেন্টকে বলতে হবে যে এটা ঠান্ডা জল কিনা গরম জল কোনটা, সেটা পেশেন্ট বুঝতে পারছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। এবার আমরা পেশেন্টকে কিছু অ্যাক্টিভ এক্সারসাইজ করাতে পারি, যেমন পেশেন্টকে বলতে হবে দুটো হাত দিয়ে পেশেন্টের হাতটাকে উপরে নিয়ে যেতে আর নিচে নামাতে। এভাবে পেশেন্টকে বসিয়ে একটা লাঠির সাহায্যে আমার পেশেন্টকে বলতে হবে হাত দুটোকে উপরে তুলতে। এছাড়া আমরা এরকম কিছু গ্রিপিং এক্সারসাইজের জন্য কিছু ব্লক এরকম দিয়ে দিতে পারি, যাতে পেশেন্টের গ্রিপিং মুভমেন্টটা খুব ভালো করে হয়। তো পেশেন্টের অনেকটাই গ্রিপ চলে এসছে। তোমরা দেখো পেশেন্ট সবকটা ব্লককে সুন্দর করে সাজিয়ে তুলছে পরপর, অনেকটাই গ্রিপ চলে এসছে। এভাবে প্র্যাকটিস করতে হবে, আরো এক্সারসাইজ করতে হবে। আরো অনেক এক্সারসাইজ আছে যা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি তোমাদের সাথে অবশ্যই আবার এক্সারসাইজ শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। ভিডিও তোমাদের সবার খুব ভালো লেগেছে, তো আমার ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।